চলতে চলে যাবো। যাচ্ছি অবকাশ ভবন। আমাদের এমএলএ সাহেবা অদিতি মুন্সির অনুষ্ঠানে দেখুন দর্শকগণ, এখানে আমি আর আমার সহপাঠী নাকি দুজনে যাচ্ছি, কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা তো হচ্ছে না, আসছে না, বুঝে উঠতে পারছি না কোনটা ফ্রন্ট ক্যামেরা। তার জন্য আমি শুধু আপনাদেরকে মুখে বলে দিচ্ছি। এই হচ্ছে অবকাশ ভবন এন্ট্রি। এই এন্ট্রি নিচ্ছি আমরা, এবারে ঢুকে গেলাম। দেখুন বন্ধুরা, ঠিক আছে, দেখুন শুধু ভিউয়ার এখানে ফুচকা স্টল বসেছে। ফোনটা করে কি করছে বলো তো, ভিডিও করছে জায়গাটা ঘুমবে না বাইরে। হ্যাঁ, হ্যালো, বল। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। অপূর্ব শোভা। ফোনটা করে এই যে জায়গাটার ভিডিও করছিলাম আমরা। এই আমরা চলে এসেছি অনুষ্ঠানের জায়গায়। এই ঢুকবো। এই হচ্ছে অবকাশের ভবন, অবকাশ ভবন। এই অবকাশ ভবন পেরিয়ে অতিক্রম করলাম ধীরে ধীরে পায়ে। ঠিক আছে, এখান থেকে দেখুন অবকাশ ভবন ঢুকে দিলেন আমরা দর্শক বন্ধুরা। এই অবকাশ ভবন অতিক্রম করলাম। এখানে জাস্ট শোয়িং। তুমি কি করছো? দেখুন বন্ধুরা, এখন শোনাতে চলেছে অবকাশ ভবন। হচ্ছিল, ঠিক আছে, একটা লাইন দেখতে পাবো কি? সেটা দেখি না, আমরা ওয়েট করি, আমাকে দাঁড় করিও না, তোমরা চলো। হ্যাঁ, এটাই বলছিলাম, আমাকে দাঁড় করিও না। এটা হচ্ছে আমার একটা ইউটিউব ভাই। এখানে স্টপ করলাম। শ্যাম দর্শনে যদি যেতে হয় রাধে, তবে তো তোকে অনেক বাধা অতিক্রম করতে হবে। রাধারানী কিন্তু বসে বসে কাঁদছে। মা হরি বল, কিসের জন্য কাঁদছে? প্রাণ গোবিন্দের কাছে যাওয়ার জন্য। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কি? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তার। এদিকে রাধারানী বসে বসে কাঁদছে, কি করে গোবিন্দের কাছে যাওয়া যায়? গুরুজনার ঘরে বাস, যে ঘরে কৃষ্ণ কথা শুনতে মানা, যে ঘরে কৃষ্ণ কথা বলতে মানা, যে ঘরে কৃষ্ণ কালো বলে নীল গগন পানে চাইতে চাইতে মানা।
যে ঘরে যমুনার ঘাটে যেতে মানা, যেতে মানা, সেই দুর্জনা অর্জনার ঘর থেকে কি করে আমি যাব ওই গোবিন্দ দর্শনে? রাধারানী বসে বসে কাঁদছে। এদিকে হলো কি, মা যোগমায়া বড়াইয়ের রূপ ধারণ করে এসেছে। কে যাবি কে যাবি ওই দেখে কে যাবি কে যাবি বলাই, ডাকে জয় চলে। সবাইকে ডাক দিয়েছে। ওরে কে আছিস? চল মথুরার হাটে যাব। আজকে দুধের দরে ঘোল বিক্রি হচ্ছে গো, ঘোল। আজ দুধের কেজি 40 টাকা, ঘোলেরও কেজি 40 টাকা। এই বড়াই, বড়াই, চিৎকার করছিস কেন? হ্যাঁ, চিৎকার করে বলছিস। বড়াই রে, বড়াই। কি গন্ধ! কি গন্ধ! বলি শোন, অহংকার ভালো, এত অহংকার ভালো নয়। তুই আমার অহংকার আমার কি দেখি? এই যে বাতানে বাতানে এত দুগ্ধ, এত ঘোল, পচে পচে ছানা নষ্ট হচ্ছে, সারা বাড়ি গন্ধ উঠে গেছে। তো হ্যাঁ রে, ওই মথুরার হাটে তো গিয়ে বিক্রি করে আসতে পারিস, কেন তুই যাবি? এরকম করে কি আর হাটে যাওয়া যায় রে? এত কষ্ট তোর জটিলে, মনে মনে ভাবছি জটিলা তোকে তো নিতে আসেনি, নিতে এসছে রাধারানীকে। তো জটিলে তোর যদি এত কষ্ট হয়, এক কাজ কর, এবার কুটিলাকে তাহলে পাঠা। ওর কথা বলিস না। এই যে বাঁশগুলো দেখছিস, কাঁচা বাসে ঘুম ধরিয়ে দে। হ্যাঁ, ও আমার মেয়ে হতে পারে, কিন্তু আমার মতন কিছুতেই হয়নি। হরিব, শোন শোন, একটা কথা বলি, আমিও যাব না আর আমার মেয়েও যাবে না। আচ্ছা তুই যাবি না, তোর মেয়ে যাবে না, এক কাজ কর না, তোর ওই সুন্দরপনা বউটাকে একটু পাঠা। হ্যাঁ পারবো।
একটু ওই হাতের বিকিনিটা শিখিয়ে দে। এবার যেই না বড়াই বড়ি এসেছে রাধারানীর কাজ, রাধারানী বড়াই মার কণ্ঠটা জড়িয়ে ধরেছে। ও শোনো বুড়িমা, আহা বুড়িমা গো, বুড়িমা একবার তোমার গলায় জড়িয়ে একটা কথা বলি শোনো। আমি কহিতে ডরা যে মন যে মন মনের দুঃখ সোনগরী কথা কহিতে ডরা যে মরণের ওগো শোনো বলি মা, কথা কহিতে ডর কথা কানে না কহবি ওগো সপতি আমারি কথা কহে মা কবি শপথে কথা কানে না কহবি ওগো সপতি আমারি দেখাইবি সচল রাধে দেখাইবি সচল মাধিনীর মাঝারে बसती हमारी ना छाड़ी दी ওই বাঘিনীর মাধারে বসতি আমার, আমি না ছাড়িনি ঘলসা बागिनीर माझे बसती हमारी ना छाड़ी दी বাঘিনীর মাথারে নছাড়ি আমারে নছাড়ি
পরি নীলিম বাসে গো না পরি নীলিম আমার নীল শাড়ি পরতে মালা। আমার নীল আমার নীল শাড়ি পরিতে মালা ওই আমার পরনে বধূ কালো বলে আমার নীল শাড়ি পরতে মালা। আমার পরাণ বধূ কালো বলে চাইতে মালা। আমার পরাণ বধূ কালো বলে আমার পরাণ বধূ কালো বলে পানে চাইতে মারা গগন পানি চাইতে মারা গগন পানি চাইতে মারা ওই যমুনার ঘাটে যেতে যাই না আমি দেখাইব তোর চাঁদ মুখ গো দেখাইব চাঁদ মুখ বড়াইবার সঙ্গে সঙ্গে বলছে, রাধে তুই এমন করে কাঁদছিস রাধে? এই যখন তোর কাছে এলাম দেখলাম সরোবরে একটি পদ্ম ফুটেছে, এখন দেখছি সেই পদ্ম দিয়ে সরোবরের জল পড়ছে। রাধে তুই আর এমন করে কাঁদিস না। শোন রাধে শোন, আমি তো শাশুড়িকে রাজি করে এসেছি, চল সুন্দর করে একটা পসরা সাজিয়ে নে। পসরা সাজিয়ে যাবি ওই কৃষ্ণ বদন দর্শন করতে। তোর বধূ দান ঘাটে দানই সেজে বসে আছে। রাধারানী বলছে, বড়িমা তুমি আমায় পসরা সাজাতে বলছো? তুমি যে আমায় পসরা সাজাতে বলছো, আমি কখন আমার দেহ পসরা সাজিয়ে রেখেছি। সারা রাত্রি জেগেই কৃষ্ণ নামে আমার এই দেহ পসরাটা সাজিয়ে রেখেছি। শুধু একবার অপেক্ষায় আছি কখন ওই দেহ পসরাটা আমার এই কৃষ্ণ সেবায় লাগে। তাই রাধারানী একটি বহির্জগতের পসরা সাজালেন। দধি দুগ্ধ ঘৃত গলে পসরা সাজিয়ে আজকে সখীদিকে নিয়ে চলে যাচ্ছে কোথায়? ওই যমুনার ঘাটে। দধি দুগ্ধ ঘৃত গলে সাজায়ে পসরা। দধি দুগ্ধ ঘৃত বলে সাজায়ে পসরা দধি দুগ্ধ ঘলে সাজায়ে পসরা। মধুরার দিকে চলে যত ব্রজমালা সাউন্ডটা কিন্তু মনিটরে একদম কমে গেল দাদা, একদম সাউন্ড নেই মনিটরে। সাউন্ড করলেই আপনার জ্ঞান উঠে যাচ্ছে। দাঁড়া দাঁড়া, একদম বেরোবি না। বড়াই মা, আমি জানি বড়াই বুড়ি ওই আসবে আর আমাদের নাচুনি ওকে নিয়ে যাবে। শোনো, ওই যাচ্ছ যাও, রাস্তাঘাট ভালো নয়, বড় এদিক ওদিক তাকিয়ে যেও না, এক দৃষ্টে এক পানে তাকিয়ে যাবে। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, মাগো আমি তাই মনে মনে ভেবেছি, আমি একই পানে চাইবো, পানে চাইব একই পানে চাইবো, পানে চাইব চাইবো না গো, একই পানে চাইবো। এদিক ওদিক চাইব না গো একই পানে চাইব
যে দান ঘাটে আমার গোবিন্দ দানি সেজে বসে আছে, সেই দান ঘাটের দিকে রওনা হচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ সুধা কৃষ্ণেরই নাম, কৃষ্ণেরই নাম। শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নয়। কৃষ্ণ নাম সুধাই, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধাই, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান নয়নে নয়নে কৃষ্ণ সেতু, নয়নে সমানে নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ, শয়নে সমনে। নয়নে নয়নে কৃষ্ণ সেতু, নয়নে সমানে নয়নে নয়নে কৃষ্ণ শিরূপ, শয়নে অপনে কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নয়। কৃষ্ণ নাম সুধাই, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই কৃষ্ণের নামটি মুখে নিয়ে নিয়ে রাধারানী যেই না দানি ঘাটের দিকে রওনা দিয়েছে, গোবিন্দ দূর থেকে লক্ষ্য করছে যে একদল গোয়ালার মেয়ে কিন্তু এদিকে আসছে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে যে একটু পরীক্ষা করে দেখি রাধারানী আমায় কতখানি ভালোবাসে। এবার যখন একদল গোয়ালা মেয়ে ওই ছুটতে ছুটতে দানি ঘাটে গিয়ে উপস্থিত হয়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ আটকে দিয়েছে। দাঁড়াও দাঁড়াও, ও গোয়ালার জি, বলি কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তো
কোথায় যাও হে গোয়ালিনী কোথায় তোমার কোথায় যাও হে গোয়ালি ও হে ব্রজের গোয়ালি হরি বল হরি বল ও হে ব্রজের গোয়ালি কোথায় যাও হে গোয়ালিনী কোথায় তোমার আমার কিসের বসরা দাসী মাথা ডজুপা কিসের পথরা দাসে মাথার কিসের বসরা দাসী মাথা ডজুপা কিসের অসরা দাসী মাথা গল একবার নামাও না দেখি হে নামাও না দেখি হে কিসের বসরা দাসী নামাও না দেখি হে অসরা দাসী নমনা দেখি কিসের বসরা দাসী নামাও না দেখি হে অসরা দাসী হে ব্রজের গোয়ালিনী ওই ওকে ব্রজের গোয়ালিনী কিসের অসরা দাসী ওকে ব্রজের তাই কিসের অসরা দাসী ওকে ব্রজের গোয়ালিনী নমনা দেখি ওই না কিসের অসরা দাসী মাতা জয় রাধারানী দান কাটে গিয়ে উপস্থিত হয়েছে। এবার গোবিন্দ যেই না বলে দিয়েছে গোয়াল আর ঝি, ঝি মানে কি? ঝি মানে মেয়ে, ঝি মানে চাকর। এবার মেয়েরা দেখবেন ধান আনতে গান শুনবে। মেয়েদের একটা স্বভাবই হচ্ছে খুঁচিয়ে জন্ম করা, আর মেয়েদের স্বভাব হচ্ছে কানে বিষ ঢালা, তাড়াতাড়ি কানে বিষ নেওয়া। তো রাধারানী যেই না শুনেছে গোয়াল আর ঝি, রাধারানী রেগে আগুন হয়ে গেছে। কি সব কিছু সহ্য করা যায়, স্বামীর নিন্দা একদম সহ্য করা যায় না। ও গোবিন্দ, তুমি আমায় কি বললে? গোয়ালার ঝি? হ্যাঁ, তুমি আমায় কি বলেছো? মানে ধান আনতে গান শুনেছি, বলেছে গোয়ালার মেয়ে, আর শুনেছে গোয়ালার চাকরানি। হরি বল হরি বল। এবার রাধারানী রেগে গিয়ে বলছে, গোবিন্দ জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো গোয়ালার ঝি, তোমাদের মাথার ওপর ওই পশরাগুলো কিসে রাখবেন নামাও তো দেখি। এবার রাধারানী রেগে গিয়ে কি জন্য দেখাবো? দধি দুগ্ধ কৃত বলে ওই দধি দুগ্ধ ঘিত ঘোলে ওহে ব্রজের গোয়ালিনী ওহে ব্রজের গোয়ালিনী গোয়ালিনী গো ওহে ব্রজের গোয়ালিনী ওহে ব্রজের গোয়ালিনী ওই দধি দুগ্ধ ঘিত ঘোলে ওই পশরায় আমার তুমি তোমার বলে কুলাবো প্রভা
বোলাবো কথা। তোমারে বলে আমরা জানলার কাছে নামাই না, জানলার কাছে নামাই না, জানলার কাছে নামাই না, জানলার কাছে নামাই না, আমরা জানলার কাছে নামাই, আমরা যার কাছে নামাই, জানলার কাছে নামাই না, আমরা জানলার কাছে নামাই। জানলার কাছে নামাই। ওহে রজের গোয়ালিনী, ওহে রজের গোয়ালিনী, ওহে রজের গোয়ালিনী, ওহে রজের গোয়ালিনী, বলি জানলার কাছে নামাই না। আমরা জানলার কাছে নামাই না গো। তুমি কে যে তোমার কাছে দেখাবো আমরা পশরাতে করে কি নিয়ে যাচ্ছি? গোবিন্দ সঙ্গে সঙ্গে রেখে গেছে কি বলতে? আমি কে? তবে শোনো, ভালো করে শুনে রাখো, এখনকার যুগে ছেলেদের ডিমান্ড হচ্ছে সরকারি চাকরি। সরকারি চাকরি যদি করে তাদের টাক থাকে, ভড়ি থাকে, একটা পাখোড়া হয়, কানে না শুনতে পায়, তাও কিন্তু তাদের ডিমান্ড আছে। মেয়ের বাবা ছুটি ছুটি যাবে সরকারি চাকরির কাছে। তো শোনো, আমার একটা সরকারি চাকরি নয়, আমি ওই কংস মহারাজের কাছে আবেদন পত্র দিয়েছিলাম, আমার দুটো সরকারি চাকরি। একটা হচ্ছে পথে মহাদানী, ট্যাক্স আদায় করি, আর একটা হচ্ছে এপার থেকে ওপারে নৌকায় করে নিয়ে যাই। হরিবল দাদা বলছে বাবা একটা চাকরি হচ্ছে না, আবার তোমার আবার দুটো। তো ঝগড়াটা কেমন লেগেছে দেখুন। বলছে রাধে ঘাটেরও ঘাটো ঘাটেরও ঘাট ঘাটেরও ঘাটওয়ালা মেয়ে। এই ঘাটেরও ঘাটুয়ালা আমি পথে মাদানি, দান দিতে হবে শোনো বিনুরে। এবে যে দান দিতে হবে শোনো বিনোদিনী। নইলে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, নইলে ছাড়বো না, ছাড়বো না, জানে না দিলে তোমার ছাড়বো না, ছাড়বো ওই না, জানে না দিলে তোমায় ছাড়বো না, ছাড়বো না, জানে না দিলে তোমার ছাড়বো না, ছাড়বো না। জানে না দিলে তোমায় ছাড়বো না, ছাড়বো না। বলি ওহে রজের গোয়ালিনী, বলি ওহে রজের গোয়ালিনী, বলি ওহে রজের গোয়ালিনী, বলি ওহে রজের গোয়ালিনী, তবে ছাড়বো না, ছাড়বো না। দিতে হবে শোনো শোনো বিনোদিনী। আচ্ছা আচ্ছা, মানলাম তুমি না হলে দুটো সরকারি চাকরি করো। হ্যাঁ গো, এখনকার যুগে কেউ একটা সরকারি চাকরি পাচ্ছে না, তুমি আবার দুটো পেয়েছো। তো হ্যাঁ গো, সরকারি চাকরি পেতে হলে গুণের দরকার, নচেত সুন্দর রূপের দরকার, নচেত রূপ গুণ দুটো যদি না থাকে, টেবিলের তলায় যদি ঘুষ থাকে, মানে টাকা যদি থাকে, তবে সরকারি চাকরি হয়। হ্যাঁ, না আছে তোমার রূপ, তুমি তো দেখতে কালো কুচকুচে ভ্রমণের মতো, না আছে তোমার গুণ, গুণ বলতে তো তুমি ওই নবলক্ষ ধেনুর দলকে হই পাপ্পা করে চলাতে যাও, তাহলে রূপও নেই, গুণও নেই। আর ধন বলতে তো ওই 9 লক্ষ গরু ছাড়া আর তোমার কাছে কিছু নেই। তবে কোন গুণে বলো বলো কোন গুণে? বলো কোন গুণে, বলো কোন গুণে দানি করেছে, বলো বলো দানি করেছে।
বলবো তোমার রূপে কথা তুমি রূপেতে গুণে ননি চোরা রূপেতে ভবরা গুণে মনি চোরা আবার ধনেতে ধমনী বসতি গাছে ভবনী বসতি গাছে ধনেতে ধমনী বসতি গাছে ধনেতে ভবনী বসতি গাছে মোরা কাষ্ট আমার দিদি পোড়া কাছে বলন যিনি মোরা কাষ্ট দিদি পোড়া কাছে বলন বচন শুনে জানা আছে কোন গুণে দিদি তোমার নানি করেছে বলো নানি করেছে মনে মনে দিদি তোমার রানী করেছে বলো রানী করেছে বলো রানী করেছে বলো দানি করেছে বলো দানি করেছে এবার গোবিন্দকে যেই না কালো বলেছে গোবিন্দের মনে বড় কষ্ট হয়ে গেছে বলছে হ্যাঁ গো তুমি আমায় কালো বলবে কালো 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 বলো না ও গো রাজার ঝিল। কালো কালো বলো না গো ও গোড়া তার দিয়া আমার কালো কালো বলো না গো ও গো রাজার ঝিল। কালো কালো বলো না গো রাজার রে বিধাতা করেছে কালো বিধাতা করেছে কালো বিধাতা করেছে কালো ধাতা করেছে কালো আমি করব কি? কালো 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 বলো না গো ও গোড়া তার দিয়া আমার কালো কালো বলো না গো ও গোড়া তার দিয়া আমার কালো কালো বলো না গো ও গোড়া তার দিয়া কালো তোমার মাথাকে নয়নের তারা। কালো তোমার মাথার কে ও গো বিরোধী কালো তোমার মাথার কে নয়নের তারা কালো তোমার মাথাকে নয়নের তারা। নীল শাড়ি পরে নীল শাড়ি পরে নীল শাড়ি পরে যায় কালো 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 বলো না গো ও রাজার দিয়া আমায় কালো কালো বলো না গো ও রাজার দিয়া আমায় কালো কালো বলো না গো ও রাজার দিয়া কালো সে যমুনার জল সর্বলোকে কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জোড়া।
কালো 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 বলো না গো ও রাজার জি আমার কালো কালো বলো না গো ও রাজার জি আমার কালো কালো বলো না গো ও রাজার জি শোনো, কালো বলো আর যাই বলো, আর যখন দান ঘাটে এসেছ তোমায় দান দিয়ে তবেই কিন্তু মথুরার হাটে যেতে হবে। তো রাধারানী বলছে আমি তো আর করি নিয়ে আসিনি, আমি তখন বিকিকিনি করার জন্য এসেছি, তো আমার কাছে আর করি কোথায়? বলছে শোনো, করি নেব না, ওই যে তুমি সুন্দর করে সেজে এসেছো তার জন্য প্রত্যেকটির জন্য আমার দান চাই। কি দান চাই না শেষের সময় আজকে বললেন সে তাই সিন্ধুর নয়নের কাজল নয়নের কাজল দুই লক্ষ দানে আজে মাকে ওই যে তোমার শীতেই সিঁদুর আর নয়নের কাজল, তার জন্য তোমাকে 2 লক্ষ দিতে হবে। বলছে তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ তারাই দেবে 2 লক্ষ। তারাই দেবে 2 লক্ষ এই বিষয় খুশি লক্ষ, তারাই দেবে 2 লক্ষ। যাদের দুই ও তারাই দেবে 2 লক্ষ যাদের 2 দিকে লক্ষ্য, এক হচ্ছে ভজনের দিকে লক্ষ্য, এক হচ্ছে সংসারের দিকে লক্ষ্য। যারা সংসারের দিকে লক্ষ্য দেয় আবার এক ভজনের দিকেও লক্ষ্য দেয়, তারা 2 লক্ষ টাকা দিয়ে আজ এই মথুরার হাটে যাবে। একটু সাউন্ডটা দাও ভাই, মনে ছাড়ে হরিবল মনে আছে। এবার গোবিন্দ বলছে শোনো, তবে ভালো করে শুনে রাখো, কর্ণের রকুণ্ড লয়া ভজমতি হারো, গজপতি হারো কর্ণের রকুণ্ড লয়া ভজমতি হারো, তার লক্ষ দানে আছে মাগে গিরি ধরো, তার লক্ষ দান আছে মাগে গিরি ধরো। ভালো করে শোনো, কর্ণের কুণ্ডল আর গজমতি হারের জন্য 4 লক্ষ টাকা লাগবে। চারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ চারাই দেবে 4 লক্ষ। তারাই দেবে 4 লক্ষ তাদের চন্দ্র পর্ব লক্ষ, তারাই দেবে 4 লক্ষ। এই চন্দ্র পর্ব লক্ষ তারাই দেবে কাম লক্ষ, কাম লক্ষ। ধর্ম অর্থ কাম মোক্ষ যাদের চতুর্বর্গ লক্ষ তারা দেবে 4 লক্ষ। পরের কঙ্কনয়ার পরের কঙ্কনয়ার 6 লক্ষ দান আছে মায়ের মহাদান, 6 লক্ষ দান আছে মায়ের মহাদান। তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ। তারা সর্বনিবদ্ধ, তারাই দেবে 6 লক্ষ। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য যারা সরৌরিপুবদ্ধ তারা দেবে 6 লক্ষ। হরিবল হরিবল। এবার বলছে রাধে ওই যে রঙ্গ নইয়া ঘটাইয়া
লজ্জা ঘৃণা ভয় কুল শীল জাতি মান অভিমান যারা অষ্টপাশে বদ্ধ তারা দেবে। তাহলে 2 লক্ষ চেয়েছিল, 4 লক্ষ চেয়েছিল, 6 লক্ষ, আবার বললো 6 লক্ষ, 12 লক্ষ, শেষে 8 লক্ষ, 20 লক্ষ, তাহলে তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, যাদের বিষয় 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ। সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণ দুটো ধরে বলছে, গোবিন্দ আমাদের তো বিষয় লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য হচ্ছে তোমার চরণ। তাহলে তোমার চরণে মন প্রাণ জীবন যৌবন সমস্ত কিছু অর্পণ করলাম, এরপরেও কি আমাদের করি লাগবে? ভগবান বলল, শোনো, তোমাদের এই দেহ যৌবন যখন আমার চরণে দান করেছো, আজ আমি খুব অনায়াসে খুব সহজে তোমাদের পার করে দেবো। নিতাই গৌর হরি বল, হরি বল।